নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে চৈত্র মাসের একাদশী কামোদা একাদশী ব্রত। কামোদা শব্দের অর্থ হলো যে সকল কামনা বা ইচ্ছা পূরণ করে। তাই কামোদা একাদশী হলো সেই পবিত্র ব্রত যা পালন করলে ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তবে এই ব্রত আপনারা কবে পালন করবেন, 28শে মার্চ নাকি 29শে মার্চ, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর অর্থাৎ 2026 সালে কামোদা একাদশী ব্রত কবে পড়েছে, একাদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে, এই ব্রত পালন করলে আপনারা বাড়িতে কিভাবে বিষ্ণুর পুজো করবেন, সেই পুজোর নিয়ম, ব্রত পালনের নিয়ম কি রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জানবো। তার সাথেই জেনে নেব ব্রত কথা এবং এই ব্রতের ফল কি রয়েছে। তার সাথে আমরা জানবো এই দিন কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। এই একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয়। হিন্দু পঞ্জিকায় বছরে 24টি একাদশী আছে। তার মধ্যে কামোদা একাদশীকে অন্যতম শক্তিশালী এবং পুণ্যদায়ী বলে বিবেচনা করা হয়, কারণ এই একাদশী পালন করলে পাপ মোচন হয়, মনোবাসনা পূর্ণ হয়, দাম্পত্য সুখ মেলে, মুক্তির পথ লাভ করা যায়, এছাড়াও মানসিক শান্তি মেলে, কর্মফল সংশোধন হয়। তাই এত গুরুত্ব থাকায় আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রত পালন করা। তো চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। একাদশী তিথি শুরু হচ্ছে 28শে মার্চ 13ই চৈত্র শনিবার সকাল 10:26। একাদশী তিথি সমাপ্ত হবে 29শে মার্চ 14ই চৈত্র রবিবার সকাল 8:49। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী কিন্তু 29শে মার্চ 14ই চৈত্র রবিবার সারাদিন একাদশীর পালনই রয়েছে। আপনারা প্রত্যেকে 29শে মার্চ রবিবার দিনেই কিন্তু একাদশীর ব্রত উপবাস এবং নিশি পালন করবেন। আর এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে তা আমরা জানবো। তবে তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি কি নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পুজো করবেন। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পরিষ্কার হলুদ অথবা সাদা পোশাক পরুন। বিষ্ণুর পছন্দের রং হলুদ আর সাদা। পরিষ্কার আসনে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন। হলুদ কাপড় বিছিয়ে বসাতে পারলে খুবই ভালো। তুলসী পাতা, হলুদ ফুল, ফল এবং ধূপ দ্বীপ দিয়ে পূজা শুরু করুন। হলুদ ফুল বলতে আপনারা গাঁদা ফুল রাখতে পারেন। মন্ত্রপাঠ করতে হবে ফুল আর তুলসী পাতা অর্পণ করার সময়। অবশ্যই ফুল আর তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন বিষ্ণুর চরণে। ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো নারায়ণ এই মন্ত্র জপ করবেন। এছাড়াও এই দিনে কামোদা একাদশীর ব্রত কথা পাঠ করলে অথবা শ্রবণ করলে মনের সকল কামনা বাসনা পূর্ণ হয়। তো চলুন শুনে নেওয়া যাক একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথা বলেছিলেন। রত্নপুরা নগরে রাজা পুণ্ডরীকের রাজদরবারে ললিত নামক এক গন্ধর্ব সঙ্গীত শিল্পী ও তার স্ত্রী ললিতা নৃত্যশিল্পী হিসেবে বাস করতেন। একদিন রাজদরবারে সঙ্গীত পরিবেশনের সময় ললিত তার প্রিয় ললিতার কথা মনে করে একটি ভুল করে ফেলেন। ক্রুদ্ধ রাজা পুণ্ডরিক তাকে রাক্ষস হয়ে যাওয়ার অভিশাপ দেন। অভিশাপের ফলে ললিত রাক্ষসে পরিণত হয়ে অরণ্যে ঘুরতে থাকেন। ব্যথিত ললিতা স্বামীকে মুক্ত করার উপায় খুঁজতে বিন্ধ্যাচল পর্বতে মহর্ষি শৃঙ্গের কাছে চলে যান। ঋষি তাকে কামোদা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন এবং সেই ব্রতের পুণ্য স্বামীকে অর্পণ করতে বলেন। ললিতা একনিষ্ঠভাবে ব্রত পালন করেন এবং দ্বাদশীর দিন শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করেন স্বামীর মুক্তির জন্য। ভগবান বিষ্ণুর কৃপায় ললিত অভিশাপ মুক্ত হন এবং তারা দুজনে স্বর্গলোকে আরোহণ করেন। এই কাহিনী থেকে শিক্ষা পাওয়া যায় একনিষ্ঠ ভক্তি ও নিষ্কাম সেবা মানুষের সকল পাপ ও অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। তো চলুন এবার জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন আর কি খাবেন না। সমস্ত রকম ফল আপনারা গ্রহণ করতে পারেন। আম, কলা, আঙুর, বেদানা, আপেল সহ যে কোনো ফল। দুধ, দই, মাখন, পনির ইত্যাদি খেতে পারেন। এছাড়াও ড্রাই ফ্রুটস খেতে পারেন, বাদাম, কাজু, পেস্তা। তবে অন্যান্য যে সমস্ত চিয়া সিড এই সমস্ত খাবার রয়েছে, এই সমস্ত বীজ জাতীয় খাবার আপনারা খাবেন না। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো ইত্যাদি সেদ্ধ অথবা ভাজা করে খেতে পারেন। তবে সেই ভাজার ক্ষেত্রে আপনাদেরকে ঘি ব্যবহার করতে হবে অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে, সর্ষের তেল ব্যবহার করতে পারবেন না।
সাবুদানা খেতে পারেন। আর সমস্ত খাবারে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। কি খাওয়া যাবে না? চাল, গম, বার্লি সব রকম শস্য জাতীয় খাবার আপনারা খেতে পারবেন না। মুসুর ডাল, ছোলা বা সব ধরনের ডাল এই দিন খাওয়া যাবে না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কোনোভাবেই খাবেন না। সাধারণ লবণ ব্যবহার করা যাবে না। এছাড়াও তামাক এবং মাদকজাত দ্রব্য, নেশা জাতীয় যে কোনো বস্তু এই দিন খাওয়া নিষিদ্ধ। এবার জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। যেই দিন আপনারা একাদশী ব্রত পালন করছেন অর্থাৎ 29শে মার্চ, তার পরের দিন 30শে মার্চ সোমবার দিন সকাল সকাল পালন করতে হবে। ভোর 5টা 31 থেকে শুরু করে সকাল 7টা 12 মধ্যে অবশ্যই পালন করে নিতে হবে, কারণ 7টা 12 পর থেকে দ্বাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর, ওড়িশা, অসম, মেঘালয় যেই জায়গা থেকেই দেখছেন না কেন আপনাদের প্রত্যেককে অবশ্যই 7টা 12 মধ্যে পালন করে নিতে হবে। আর পালন করার সময় আপনারা তুলসী পাতা জল দিয়ে খেতে পারেন অথবা ফলের রস খেয়ে পালন অর্থাৎ ব্রত ভঙ্গ করবেন। আর যারা এই একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই দিন দান করার চেষ্টা করবেন, কারণ দানে বহু গুণ পুণ্য মেলে। বিষ্ণু মন্ত্র জপ করতে পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম বিষ্ণবে নমো অথবা ওম নমো নারায়ণ। এই মন্ত্রগুলি 108 বার করে জপ করলে অত্যন্ত সুফল মিলবে। এছাড়াও একাদশীর দিন যতবার সম্ভব বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।